আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, চীনের গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কাঁপছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান ঘিরে স্নায়ুযুদ্ধের নতুন খেলায় প্রশান্ত মহাসাগরে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। এরপরেই জানিয়ে দিব, ইরানের নজিরবিহীন পাল্টা হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় বিশ্বজুড়ে বাড়ছে তীব্র উদ্বেগ। তারপরেই জানিয়ে দিব, খামেনেইর দাফনের মাঝেই ইরানে মার্কিন হামলা। হরমুজ সংকটে জ্বলছে মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘাতে বাড়ছে বিশ্বজুড়ে আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী ঘিরে নতুন বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজার ও বৈশ্বিক নিরাপত্তায় বাড়ছে তীব্র উদ্বেগ। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। টার্গেট যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আর ইস্যু তাইওয়ান, কিন্তু টাইমিংটাই ছিল আসল খেলা। একদিকে যখন আঙ্কারায় বসছিল ন্যাটো শীর্ষ সম্মেলন, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় আছড়ে পড়ল চীনের এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা ঘাম ছুটিয়ে দিয়েছে পেন্টাগনের। দীর্ঘ এক দশক ধরে চীন তাদের এই পারমাণবিক সাবমেরিন বহরকে পুরো পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু গেল 6 জুলাই প্রশান্ত মহাসাগরের বুক চিরে হঠাৎ ধেয়ে গেল এক রহস্যময় ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন থেকে টোকিও, ম্যানিলা থেকে ক্যানবেরা, পুরো অঞ্চলে এই মুহূর্তে তীব্র আতঙ্ক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে বেইজিংয়ের এই গোপন রণকৌশল। নিজেদের উপকূল ছেড়ে এই প্রথম প্রশান্ত মহাসাগরের গভীরে গিয়ে এমন এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল বেইজিং, যা চীনের নিজস্ব জলসীমা থেকে আমেরিকার মূল ভূখণ্ডে নিখুঁত আঘাত হানতে সক্ষম। বেইজিং বলছে এটি ডামি ওয়ারহেড বা নকল যুদ্ধাস্ত্র সহ সাধারণ এক পরীক্ষা ছিল, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা এটি ছিল 10,000 কিলোমিটার পাল্লার JL-3 কিংবা 7,200 কিলোমিটার পাল্লার JL-2 মডেলের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে JL-3 চীনের নিজস্ব জলসীমা থেকেই আমেরিকার মূল ভূখণ্ডে নিখুঁত আঘাত হানতে সক্ষম। পেন্টাগনের আশঙ্কা, 2024 সালে প্রায় 600টি সক্রিয় যুদ্ধাস্ত্র থাকা চীনের এই পারমাণবিক ভাণ্ডার 2030 সালের মধ্যে 1000 ছাড়িয়ে যাবে। আর এর মূল উদ্দেশ্য তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়া। আর সেই লক্ষ্যে বেইজিং তাদের পারমাণবিক অস্ত্রাগার দ্রুত বাড়াচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন, চলতি বা আগামী বছরের মধ্যে আকাশ থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে চীন। আর তাহলে ভূমি, আকাশ ও সমুদ্র 3 মাধ্যমেই চীনের পারমাণবিক ত্রয়ী বা নিউক্লিয়ার ট্রায়াড পূর্ণতা পাবে। অস্ট্রেলিয়া ও ফিজির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মাথায় চালানো এই পরীক্ষাকে অস্থিতিশীল বলেছে ক্যানবেরা। নিউজিল্যান্ডও জানিয়েছে তীব্র প্রতিবাদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত বা উত্তর কোরিয়ায়ও এমন সাবমেরিন চালায়। কিন্তু টাইমিংয়ের চালে চীন এবার মিত্রদের রক্ষায় আমেরিকার ক্ষমতাকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, যা আন্তর্জাতিক প্রতিবেশীদের মনে গভীর ভীতি ও সংশয়ের জন্ম দিয়েছে। এই ভীতি কেবল সাময়িক কোনো উত্তেজনা নয়, বরং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের চেনা ভূরাজনীতি ও ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেওয়ার এক স্পষ্ট সংকেত। বেইজিংয়ের এই আকস্মিক হুঙ্কার ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করেছে যে বেইজিং এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে সীমাবদ্ধ নেই। এখন বড় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি পারবে এশিয়ায় তার মিত্র দেশগুলোকে এই পারমাণবিক হুমকির মুখে পূর্ণ নিরাপত্তা দিতে, নাকি চীনের এই টাইমিংয়ের খেলার কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হবে? প্রশান্ত মহাসাগরের জলসীমা শান্ত হলেও এর তলদেশে শুরু হওয়া এই স্নায়ুযুদ্ধ আগামী দিনে বিশ্ব রাজনীতিকে কোন বিপজ্জনক মোড়ে নিয়ে দাঁড় করাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু যুদ্ধের সাইরেন। রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চল। কোনো পক্ষেরই আর তর সইছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে শেষ পর্যন্ত যে আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই সত্যি হল। শুরু হয়ে গেছে 2 মহাশক্তির মধ্যে এক প্রলয়ঙ্করী ও বিধ্বংসী সংঘাত। বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে এবার খোদ যুক্তরাষ্ট্রের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান। আমেরিকার বিমান হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান।
অত্যন্ত সুপরিকল্পিত এবং বিধ্বংসী এক পাল্টা আঘাত এনেছে তারা। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে এক বিশাল ও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানের বাহিনী বুক ফুলিয়ে ঘোষণা করেছে এই অভিযানের কথা। তারা জানিয়েছে তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই অপারেশন পরিচালনা করেছে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের জোয়ারে ভেসে গেছে মার্কিন ঘাঁটিগুলো। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে নিখুঁত ও সুনির্দিষ্ট আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে ৮৫টি ঘাঁটিতে এই ভয়াবহ তাণ্ডব তো কেবল শুরু, এটা তাদের প্রাথমিক জবাব মাত্র। এর আগে মার্কিন বাহিনী ইরানের হরমোজগান ও মাসাহার এলাকার উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্টেশনে অতর্কিত বিমান হামলা চালিয়েছিল। তেহরানের স্পষ্ট দাবি, ওয়াশিংটনের সেই হামলা ছিল যুদ্ধবিরতি ও ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন। এখানেই শেষ নয়, এই হামলার পেছনে গভীর এক রাজনৈতিক চক্রান্ত দেখছে ইরান। আইআরজিসির দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেনের জানাজার ঐতিহাসিক এবং আবেগঘন অনুষ্ঠান থেকে বিশ্ববাসীর নজর আড়াল করতেই ওয়াশিংটন হামলার জন্য এই বিশেষ সময়টি বেছে নিয়েছিল। ফলে এই আঘাত শুধু সামরিক নয়, বরং ইরানের আবেগে আঘাতের এক চরম প্রতিশোধ। এদিকে রণক্ষেত্রের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে আরেকটি চাঞ্চল্যকর খবর। ইরানের বুশেহার প্রদেশের খরমুজ এলাকায় আকাশে মার্কিন অহংকার গুড়িয়ে দিয়েছে তেহরান। আমেরিকার একটি অত্যন্ত অত্যাধুনিক এবং কোটি ডলার মূল্যের MQ-9 ড্রোন আকাশেই গুলি করে নামানোর দাবি করেছে তারা। আইআরজিসি মুখপাত্র হোসেন মাহবি হুঙ্কার দিয়ে বলেছেন, মার্কিন আকাশসীমা লঙ্ঘনের উপযুক্ত জবাব দেয়া হয়েছে এই ড্রোন ভূপাতিত করার মাধ্যমে। এই মুহূর্তের পরিস্থিতি কতটা ভয়াবহ ও আশঙ্কাজনক তা উঠে এসেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের কথাতেও। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারল্যান্ড ওম্যান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখন কারও নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তেই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ ও প্রলয়ঙ্করী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যা যে কোনো পক্ষের জন্যই সুখকর হবে না। অথচ মাত্র কয়েকদিন আগেই শান্তির সুবাতাস বইছিল এই অঞ্চলে, যখন গত 18 জুন দুই দেশ যুদ্ধবন্ধের এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল। কিন্তু মাত্র 20 দিনের মাথায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঠুনকো অভিযোগ তুলে গত মঙ্গলবার ইরানে প্রথম হামলা চালায় আমেরিকা। আর মার্কিন সেই আগ্রাসনের পরই ইরান এই অগ্নিগর্ভ ভয়াবহ পাল্টা জবাব দিল। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই চর থাপ্পড়ের পর কোন পদক্ষেপ নেয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান চলার মাঝেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মিউজিক। এর আগে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র। মিউজিক। হরমুজে হামলার জবাবেই ইরানের ভূখণ্ডে ধারাবাহিক সামরিক হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত জাহাজে হামলার জন্য ইরানকে ভারী মূল্য দিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চলমান থাকার মধ্যেই এই সংঘাতের সূচনা হল। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 পরিবাহিত হওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে উত্তেজনা ছড়ালো। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানিয়েছে, গত সোমবার ও মঙ্গলবার মাত্র 24 ঘণ্টার ব্যবধানে ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালীতে 3টি ট্যাঙ্কার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। কাতার ও সৌদি আরবও এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় তাদের দেশের একটি করে ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সাবেক টুইটার দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, বুধবার থেকে ইরানে ধারাবাহিক শক্তিশালী হামলা শুরু করা হয়েছে। সেন্টকম দাবি করে, একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিক বোঝাই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে ইরানকে কঠোর মূল্য দিতে এই হামলা চালানো হচ্ছে। ইরানের প্রদর্শিত এই আগ্রাসন ছিল সম্পূর্ণ অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এর আগে মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা ইরানের এসব কর্মকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এর জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে। একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা একটি ছাড়ও বাতিল করে।
ট্যাঙ্কারগুলোতে হামলার অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে ইরান। মার্কিন সামরিক বাহিনী ইরানের ঠিক কোন কোন অবস্থানে হামলা চালিয়েছে তা সেন্টকমের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি। তবে ইরানি সংবাদ মাধ্যম ফার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের সিরি ও কেশম এলাকার কাছাকাছি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল, ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খামেনির শেষকৃত্যের সপ্তাহ জুড়েই এই হামলাগুলো শুরু হওয়ায় নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অশান্ত হয়ে উঠেছে। শান্ত ও স্থিতিশীলতার আশায় বুক বেঁধেছিল বিশ্ব, কিন্তু আবারও উত্তাল হয়ে উঠল হরমুজ প্রণালীর নীল জলরাশি। আটলান্টিকের ওপার থেকে আসা মার্কিন রণতরীগুলোর গর্জন আর পারস্য উপসাগরের উপকূলে একের পর এক বিস্ফোরণের শব্দে যেন নতুন করে যুদ্ধের ধামামা বেজে উঠল। শান্তি আলোচনার টেবিল থেকে কালি শুকোনোর আগেই সমঝোতার শস্ত ভঙ্গের অভিযোগে তেহরান ওয়াশিংটনের মধ্যে তৈরি হওয়া আস্থার সংকট এখন রূপ নিয়েছে প্রকাশ্য সংঘাতের দাবানলে। ঘটনার সূত্রপাত সোমবার, যখন ওমান উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী ৩টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় অজ্ঞাত বস্তুর আঘাত লাগে। জীবন বাঁচাতে নাবিকদের আর্তনাদ আর আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই মার্কিন সেন্ট্রাল কমান্ড এক চাঞ্চল্যকর বিবৃতিতে আঙুল তোলে ইরানের দিকে। ওয়াশিংটনের অভিযোগ, হরমুজ প্রণালীতে বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান এই বিপজ্জনক হামলা চালিয়েছে, যা কেবল উস্কানিমূলকই নয়, বরং চলমান যুদ্ধবিরতির এক চরম অবমাননা। এক কড়া প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি পেন্টাগন। সেন্টকম তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় ঘোষণা দেয়, ইরানের এই অযৌক্তিক আগ্রাসনের কঠোর মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। যদিও ঠিক কোথায় এবং কিভাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে তা গোপন রেখেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। তবে আকাশ আর জলপথের সেই অশুভ সংকেত যে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছিল তা বুঝতে বাকি ছিল না কারও। দূর থেকে আসা সংবাদের সত্যতা মিলল ইরানের অভ্যন্তরেই। পারস্য উপসাগরের তীরবর্তী ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরি ও কেশাম এলাকা নিয়ে কেঁপে উঠল প্রচণ্ড বিস্ফোরণের শব্দে। স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেসের বরাতে জানা গেছে, রাতে নিস্তব্ধতা ভেঙে সেখানে আকাশপথের আঘাত হেনেছে যুদ্ধবিমান। বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতি নিয়ে ধোঁয়াশা থাকলেও পুরো অঞ্চলে এখন চাপা আতঙ্ক আর অনিশ্চয়তার মেঘ। বিশ্বের অর্থনীতির লাইফলাইন হিসাবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রবাহিত হয় বিশ্বের 1/5 তেল ও গ্যাস। এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে অস্থিরতা। বৈশ্বিক বাণিজ্যের প্রধান এই করিডরটি এখন পরিণত হয়েছে দুই মহাশক্তির ক্ষমতার লড়াইয়ের রক্তাক্ত রণক্ষেত্রে। তবে ইরানও বসেনি। তারা পাল্টা তোপ দেখেছে সমঝোতা ভঙ্গের অভিযোগে। তেহরানের দাবি, গত 18 জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতির ঐতিহাসিক স্মারকের 10 নম্বর শর্ত নির্লজ্জভাবে লঙ্ঘন করেছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক অগ্নিছড়া বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় যে অস্থায়ী ছাড় দেওয়ার কথা ছিল তা বাতিল করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে তাদের কোনো প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য নয়। শান্তি আলোচনার 20 দিনের মাথায় এমন নাটকীয় অবনতি বিশ্ববাসীকে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। একদিকে হরমুজ প্রণালীতে জাহাজ হামলার দায়ভার, অন্যদিকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজাল। সব মিলিয়ে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যকার এই কূটনৈতিক যুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে।